মোবাইল চোর সন্দেহে ফের খাস কলকাতায় মারধরের মতন ঘটনা ঘটলো। এনআরএস হাসপাতালের সামনে জুতো বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হলো। দেখছেন সেই ছবি। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সন্দীপ, ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একেবারে ব্যস্ত রাস্তায় সন্ধেবেলায় যেভাবে মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধরের ঘটনা ঘটলো, বিস্তারিত জানতে চাইবো সন্দীপ। হ্যাঁ, শয়ে শয়ে লোক কিন্তু এই সময়টায় রাস্তায় থাকেন। শিয়ালদার মতো একটা জায়গা, শিয়ালদা ফ্লাইওভার থেকে নেমে এনআরএস হাসপাতালের যে 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেটের সামনে ঘটনাটা ঘটেছে, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এক যুবক, তাকে মোবাইল চোর সন্দেহে পাকড়াও করেন কয়েকজন। 3-4 জন মিলে এলোপাথারি মারতে শুরু করেন। তার কাছে মোবাইল পাওয়া যায়নি এখনো পর্যন্ত, সেরকমটাই খবর। তাকে কোমরের থেকে বেল্ট খুলে এলোপাথারি মারা শুরু হয়। চটি দিয়ে, বেল্ট দিয়ে এবং হাত দিয়ে লাথি ঘুষি তো ছিলই। এইভাবে তাকে এলোপাথারি মারতে থাকেন কয়েকজন মিলে। এবং সেই সময় এখানে দাঁড়িয়ে কয়েকশো মানুষ, কেননা বুঝতেই পারছো শিয়ালদা স্টেশন ভর সন্ধ্যেবেলা অফিস ফেরত মানুষের ভিড় কী পরিমাণ থাকে। বাস স্ট্যান্ড, বাস ধরার জায়গা, একদম সেই জায়গাতেই এই ঘটনা ঘটেছে। এবং সেখানে মারতে মারতে তাকে রাস্তায় ফেলে মারতে থাকেন তারা। এবং তারপর কর্তব্যরত এক ট্রাফিকের পুলিশের কর্মী তিনি এগিয়ে আসেন। তিনি এগিয়ে এসে ওই যুবককে ওখান থেকে উদ্ধার করেন। তাকে এই মুহূর্তে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সুব্রজিৎ, ধন্যবাদ সন্দীপ। রাজ্যপাল সংঘাত এবার গিয়ে পৌঁছলো কলকাতা হাইকোর্টে। আদালতের দরজায় গিয়ে পৌঁছলো। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা, যে মামলার আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলা দায়ের করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আবার আপনাদের বলবো, রাজ্যপাল সংঘাত এবার কলকাতা হাইকোর্টে গড়ালো। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যপাল। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের, আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। কেউ আমার আত্মমর্যাদায় আঘাত হানার চেষ্টা করলে তার ফল ভুগতে হবে, বলছেন রাজ্যপাল। Anyone who attacks my self-respect will have to suffer. She is the accused now. I treat her as an accused as far as this is concerned. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation suit. Let the court decide. মানহানির মামলা যে দায়ের করতে চলেছেন, এই হুঁশিয়ারি আগেই দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং সেই মতো আজকে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যপাল। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইখানে আপনাদের দেখাতে চাইবো রাজ্যপালের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন। মুখ্যমন্ত্রীর কাছে কিছু কিছু অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোনো পর্যবেক্ষণ বা কোনো মন্তব্য জানিয়েছেন। এখানে রাজ্যপাল পদ বা ব্যক্তি বা রাজভবনকে অসম্মানের কোনো প্রশ্ন নেই। তো পুলিশের কাছে যদি অভিযোগ এসে থাকে, তাহলে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছেও সেই অভিযোগ গিয়ে পৌঁছবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা এইভাবে কোনো মানহানির মামলা, এগুলো সম্পূর্ণ আমার মনে হয় মাননীয় রাজ্যপাল এগুলো এড়িয়ে গেলেই ভালো করতেন। উনি আদৌ সত্যি মামলা ফাইল করে থাকেন এবং তার যদি কোনো নোটিশ বা আইনি পদ্ধতি শুরু হয়, তাহলে তো একতরফা হবে না। তো তাহলে নোটিশ যিনি পাবেন তারও তো আইনত কিছু বলার সব অধিকার থাকছে। তাহলে কি দরকার ছিল এসব ঘাটাঘাটি করার?